আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বেশ অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে। তো যারা কিনা আমার ইউটিউব থেকে এই ভিডিওটি দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কিন্তু চাইলে আমাকে ফলো করে আমার পাশে থাকতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে পদ্মার এবং কি শরীয়তপুরের জাজিরায় নদী ভাঙনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলছি। তো দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিওটি। সত্যি মানুষ কতটা অসহায় হলে নিজের জীবনটাও শেষ করে দিতে চায়, এই ভাইয়াকে যদি না দেখতাম তাহলে হয়তো বা কোনোদিনও বুঝতে পারতাম না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটা হৃদয় বিদারক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে দৃশ্যটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম বাস্তব, এবং কি ওনার সাথে যদিও কথা বলতে চেয়েছি, আমরা যদিও কথা বলেছি তবু ভিডিও করিনি, কারণ এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি। কারণ সবকিছু হারিয়ে উনি আজ নিঃস্ব, তাই নদীর পাড়ে বসে বসে নিজের জীবনটাও দিয়ে দিতে চাচ্ছে যে কোনো মুহূর্তে। সত্যি বলছি, কাছাকাছি থেকে যদি না দেখতে পারতাম তাহলে কখনোই বুঝতাম না জীবনটা কত কঠিন ছিল। ওই যে আমার চাচার বাড়ি ছিল, বাড়ি ছিল, সবাই ভেঙে আমরা ভেতরে গেছি। আপনার ডাবাংছে আমাদের বাড়ি সবারই ভেতরে গেছি, আমরা আপাতত নিয়ে ভেতরে রাখছি। আপনার বাড়ি কোন জায়গায় ছিল? আমাদের বাড়ি ওই যে সাইডে ছিল, মসজিদের পিছনে। মসজিদের পিছনে আমার চাচার বাড়ি। আমরা আসছিলাম কিন্তু তখন আমরা ওই যে ছেলেটার ওই দিক দিয়েও কিন্তু ভালো ছিল যখন আসছিল। আপাতত নিয়ে আমরা ওই বাগানে রাখছি ঘর, কারণ আমাদের জায়গা জমি তো এই সাইডে নাই। অনেকে আরো আগে ভাঙছিল, আমাদের বাড়ি চড়ে ছিল, যখন ওই পাশে থেকে এখানে আসছেন, আবার এইখানে ভেঙে গেল আবার নালে চড়ে যাবো। চড় যে কদিন টিকে 2 বছর টিকে 5 বছর টিকে, তখন চড়ে থাকবো। আবার চর ভেঙে গেলে আবার জেনে যাকবো হেনে যাবো। কারণ কি করবো, মানুষ এই এখানে ভাঙ্গার পরে এখানে জমিন কিনছে আসলে কষ্ট। 30 লাখ 40 লাখ টাকা বিঘা জমিন কিনছে। 30-40 লাখ? হ্যাঁ, এই যে জমি গেছে বেরিবন্ধের সময় 1 কোটি টাকা বিঘা, বোধ 1 কোটি টাকা হয়ে গেছে। ভিতরে মানুষ যাকে টাকা পয়সা আছে তারা চিন্তা ভাবনা করছিল রেস্টুরেন্ট করবো, নদীর পারে একটা যে কোনো বড় ব্যবসা বাণিজ্য করবো। এর জন্য এই গাঙ্গে ভাঙ্গার পরে সে দাম কমে গেছে। এখন তো জমি মাগনা দিলেও নিত না, মাগনা দিলেও নিত না। আচ্ছা, চোখ বন্ধ করে একবার কল্পনা করে দেখেন, সকালে যে ঘরে আপনি নামাজ পড়লেন দুপুর সেই ঘর নেই। নদীর জলে বিলীন হয়ে গেছে সবকিছু। মায়ের কান্না, বাবার হাহাকার, শিশুদের ভয়, এর দৃশ্য যেন চোখে দেখার নয়। মানুষের জীবনের মৌলিক চাহিদা, আসবাবপত্র, খাবার দাবার, নিরাপত্তা, এই সব কিছু ধ্বংস করে নিয়েছে এই নদী ভাঙন। অনেক পরিবার আছে যাদের একদিনে সব শেষ হয়ে গেছে, জমি নেই, ঘর নেই, এমনকি পান করার মতো বিশুদ্ধ জলও নেই। তবুও বলতে চাই, সব কিছু শেষে কিন্তু আমাদের এটাই বিশ্বাস করতে হবে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কারণ আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনহানির মাধ্যমে। এই নদী ভাঙন হলো আল্লাহর এক পরীক্ষা। আমরা বুঝতে পারি এই দুনিয়ার কোনো কিছুই উপর ভরসা করা যায় না। জমি, ঘর, অর্থ সবকিছুই মুহূর্তে হারিয়ে যেতে পারে। এখানে না আসলে হয়তো, চোখের সামনে এই দৃশ্যগুলো না দেখলে হয়তো বা বাস্তবতা বা কঠিন জীবন চলা কাকে বলে হয়তো বুঝতে পারতাম না। চোখের সামনে সাজানো গুছানো সব বাড়িঘর মুহূর্তের ভিতরে, কয়েক সেকেন্ডের ভিতরে কেড়ে নিচ্ছে এই নদী, এবং কি বসে বসে দেখা ছাড়া কোনো কিছুই করার থাকছে না। কতটুকুই বা ঘর থেকে বের করে নিতে পেরেছে এই সাধারণ মানুষগুলো, সব কিছুই কিন্তু কেড়ে নিয়েছে এই নদী। এখানে এসে এই সব দৃশ্য দেখে আমার কাছে মনে হয়েছে, এই নদী শুধু ঘর বাড়ি শুধু খায়নি, খেয়েছে মানুষের স্বপ্ন, মানুষের আশা, মানুষের বেঁচে থাকার ইচ্ছে, যা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনুভব করতেছিলাম। তবু আমরা আশা হারাবো না, আমরা সবাই মিলে এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। হে আল্লাহ, যারা ঘর বাড়ি হারিয়েছে তাদেরকে তুমি আশ্রয় দাও, যাদের জীবনের চাহিদা শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য সহজ করে দাও। আমাদেরকে তওবা করার, ধৈর্য ধারণ করার, অসহায়দের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। ইসলাম আমাদেরকে শিখিয়েছে, একজন ক্ষুধার্ত প্রতিবেশী থাকলে পেট ভরে খাওয়া মুসলমানদের জন্য বৈধ নয়। তাই বলছি, নদী ভাঙনে যারা সর্বস্ব হারিয়েছে তাদের অধিকার আছে আমাদের সাহায্য পাওয়া। তারা শুধু আজ দয়া নয়, বরং আমাদের দায়িত্ব দাবি করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক কাজ নয়, বরং ইমানের দাবি। নতুন ঘর তৈরি করা, খাদ্য দেওয়া, কাপড় দেওয়া, এবং কি নতুন মসজিদ গড়ে তোলা সবই সদকায়ে জারিয়া। এবং কি আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। আমি বলতে চাই, আমাদের অনেক বড় বড় ইউটিউবার ভাই এবং বোনেরা আছে যারা মানবিক কাজ করে থাকেন, এবং কি এই সব ভিডিও থেকে যত ইনকাম হয় তারা কিন্তু তাদের ইনকাম মানুষের কাজে এবং কি মানুষের কল্যাণের কাজে লাগিয়ে থাকে। অনেকেই মনে করে এরকম দেখিয়ে দেখিয়ে মানুষের উপকার করা বা মানবিক কাজ করা ঠিক না। তবে সে যদি এই ইনকাম যদি না করতে পারে তাহলে মানুষের পাশে কিভাবে দাঁড়াবে? তাই বলতেছি, যারা আপনারা ভিডিও তৈরি করেন এবং কি মানুষের পাশে দাঁড়ান তাদেরকে সম্মান করতে শিখুন, এবং কি আপনি যত
যতটুকু পারেন ঠিক ততটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এই নদী ভাঙন শুধু দর্শনার্থী এবং কি যদি ভিডিও করার জন্য বা চোখে দেখার জন্য হয়ে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণই ভুল। এখান থেকে আপনাকে অবশ্যই শিক্ষা নিতে হবে যে আল্লাহ পাক চাইলে মুহূর্তের ভিতরে সবকিছু নিঃশেষ করে দিতে পারে এবং কি কয়েক সেকেন্ডের ভিতরে সবকিছুই চোখের সামনে শেষ হয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আপনার কিছুই করা থাকবে না। আর এই চুলার পাড়টা দেখে আমার মায়ের চুলার পাড়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু আমার মা যখন রান্না করে তার আশেপাশে বসে বসে গল্প করি এবং কি মজার মজার যখন রান্না করে সেগুলো আশেপাশে বসে খাই। বিশেষ করে শীতের দিন আসলে আমরা কিন্তু মায়ের চুলার পিঠে বসে বসেই পিঠাপুলিগুলো খেয়ে থাকি। তবে এখানকার মানুষও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই চুলার পাড়ে কিন্তু হাজারো স্মৃতি জড়িয়ে আছে। তবে আজকে নেই সেই শুধু চুলার ঘর, আশেপাশের মানুষ সবই রয়ে গেছে স্মৃতি হিসেবে। হয়তো কিছু সময়ের ভেতরে এইটুকু চলে যাবে পদ্মা নদীর বুকে। এই পদ্মার ভাঙন সত্যি মানুষের জীবনে এক ভয়ঙ্কর বাস্তবতা। যাদের আয় জীবিকা ঘরবাড়ি ফসল সবকিছু নদী গিলে নিয়েছে, তাদের চারপাশটা এখন কেবলমাত্র হাহাকার আর অসহায় মানুষের দীর্ঘশ্বাস। এখানে এই ছোট ছোট মেয়েদের সাথে কথা বলেও বুঝতে পারলাম তাদের মনে কতটা কষ্ট জমানো আছে। তারা এটাই বলতেছিল তাদের ঘর বাড়ি সবই কিন্তু নদীর বুকে চলে গিয়েছে। এখন একটা আত্মীয়র বাসায় তারা আশ্রয় নিয়ে থাকতেছে। তবে জানে না তারা কালকে কোথায় যাবে, জানে না তারা বিকেলে কি খাবে। হয়তো মানুষ এখান থেকে অনেক কিছু শিখতে পারে যদি শেখার ইচ্ছা থাকে। তবে এই ছোট ছোট কোমলবতী শিশুরা জানে না তাদের জীবনে কি হয়ে যাচ্ছে। কিন্তু এই ভাঙ্গা হলে কি হবে, এইটাই মনে করেন অনেক অনেক লাগে গেছে। এইটারে পদ্মা সেতুটা কাছে, তারপরে এদিকে ঘনবসতি না, ঘনবসতি জায়গা। ঠিক এইখানে দাঁড়িয়ে এই আঙ্কেলটির সাথে কিছুদিন আগেও এখানে কথা বলে গিয়েছি, যেখানে দাঁড়িয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন কিভাবে কি হলো কি ঘটলো। তবে তার মনে ছিল অনেকটাই সাহস, বুক বেঁধেছিলেন আশায় আর বলতেছিলেন যে হয়তো আল্লাহ আর কোনো ক্ষতি করবে না, হয়তো নদী ভাঙনটা এখানেই থেমে যাবে। তবে সেটা আর হলো না। এই পদ্মা নদীর দিকে তাকালে বোঝা যাচ্ছে কতটুকু বেগে চলে আসছে নদী ভাঙন এবং কি বুক ফুলে ফুফিয়ে ফুফিয়ে উঠতেছে মনে হচ্ছে। সামনাসামনি দৃশ্যটা দেখে কিন্তু ভীষণ ভয় লাগতেছিল। আর কিছুক্ষণ আগে কিন্তু এই সাইডটা ভেঙে একদম শেষ হয়ে গিয়েছে। তবে আমার কাছে সব থেকে যে বিষয়টা বেশি খারাপ লেগেছে সেটা হলো এই সামনে একটা মসজিদ ছিল, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ আর যাই হোক না হোক মসজিদটা যাতে টিকে থাকে। তবে শেষ রক্ষাটাও আর হলো না। মসজিদ তো গিয়েছে তার সাথে বেশ কিছু বাড়িঘরও কিন্তু সেখানে আর নেই। এই তো সেই মসজিদটা। এটা কিন্তু অনেক আগের বলতে গেলে কিছুদিন আগেকার করার ভিডিও। আর এখন কিন্তু এই জায়গাটা একদম ভেঙে নদীর বুকে চলে গিয়েছে। মসজিদ হলো আল্লাহর ঘর, যেখানে আজান ধ্বনিত হয়, যেখানে মুসল্লিরা একসাথে নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত হতো। আজ সেই মসজিদ পদ্মার ভয়ঙ্কর ভাঙনে নদীর জলে মিলিয়ে গেছে। এই দৃশ্য দেখে শুধু মন নয়, সত্যি দুনিয়া যে কোনো কিছু স্থায়ী নয় সেটা কিন্তু একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে মসজিদ ভেঙে গেলে ঈমান ভাঙে না এবং কি নতুন জায়গায় আবার মসজিদ গড়ে তুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। তাই বলছি আজ এই বিপদের দিনে আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ ইচ্ছে করলে সব কিছুই পারে। তাই এই ধ্বংস আমাদের হতাশা করার জন্য নয়, বরং নতুন করে দাঁড়াবার জন্য। মসজিদ নদী ভেঙে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষের অন্তরে মসজিদ যেখানে আল্লাহর নাম থাকে সেটা কখনোই ভাঙতে পারে না। তো যাই হোক, এদিকে হচ্ছে বেশ কিছু বাড়িঘর ভেঙে ভেঙে এখানে রাখা হয়েছে, হয়তো বিক্রি করে দিয়েছে অনেকেই। তবে শেষ সময় এসে একটাই কথা বলবো, আল্লাহ পাক সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং কি সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।